নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে, অর্থাৎ মাসিক রাশিফল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমেই শুনে নেওয়া যাক আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত গোচরের অবস্থান। আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থান গোচর কেমন থাকবে তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো। রবি, সূর্য মাসের প্রথমার্ধে 16 আগস্ট পর্যন্ত রবি আপনার চতুর্থ ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে। এরপর 17 আগস্ট রবি নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করে আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে। মঙ্গল, মেষ রাশির অধিপতি মঙ্গল পুরো আগস্ট মাস জুড়ে আপনার তৃতীয় ঘরে মিথুন রাশিতে অবস্থান করবে। বুধ এই মাসে আপনার পঞ্চম ঘরে সিংহ রাশিতে থাকবে। তবে মনে রাখবেন, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বুধ বক্রী রেট্রোগ্রেড গতিতে থাকবে এবং মাসের শেষ দিকে পুনরায় আপনার চতুর্থ ঘরে ফিরে আসতে পারে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনার দ্বিতীয় ঘরে বৃষ রাশিতে অবস্থান করবে। শুক্র মাসের শুরুতে আপনার পঞ্চম ঘরে থাকবে, তবে আগস্টের শেষের দিকে প্রায় 25 আগস্টের পর এটি রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে। শনিদেব পুরো আগস্ট মাস জুড়ে বক্রী অবস্থায় আপনার একাদশ ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। রাহু ও কেতু, ছায়াগ্রহ রাহু আপনার দ্বাদশ ঘরে মীন রাশিতে এবং কেতু আপনার ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে পুরো মাস অবস্থান করবে। স্বাস্থ্য হেলথ, আগস্ট মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা ওঠানামা দেখা যেতে পারে। মাসের প্রথমার্ধে শারীরিক ক্লান্তি, পেটের সমস্যা বা রক্তচাপজনিত কিছু সমস্যা আপনাকে সামান্য ভোগাতে পারে। সতর্কতা, অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক দুশ্চিন্তার কারণে অনিদ্রার সমস্যা হতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা ভালো। শিক্ষা ও পড়াশোনা এডুকেশন, মেষ রাশির শিক্ষার্থীদের জন্য আগস্ট মাসটি মিশ্র সম্ভাবনাময়। মাসের শুরুতে মনোযোগ ধরে রাখতে কিছুটা বেগ পেতে হতে পারে। সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের পেছনে অতিরিক্ত সময় নষ্ট হওয়ার কারণে পড়াশোনায় সাময়িক ঘাটতি দেখা দিতে পারে। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা, মাসের দ্বিতীয় ভাগে গ্রহের অবস্থান অনুকূল হওয়ায় পরিস্থিতি উন্নত হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন, তারা শুভ ফল পেতে পারেন। পরামর্শ, পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং সকালের দিকে কঠিন বিষয়গুলো পড়ার চেষ্টা করুন। একাগ্রতা বজায় রাখলে মাসের শেষে ভালো ফলাফলের আশা রয়েছে। প্রেম জীবন লাভ লাইফ, প্রেমের ক্ষেত্রে আগস্ট মাসটি মেষ রাশির জন্য বেশ রোমাঞ্চকর এবং আবেগে ভরপুর হতে চলেছে। পঞ্চমভাবে গ্রহের শুভ প্রভাবে পার্টনারের সাথে সম্পর্কের গভীরতা আরও বাড়বে এবং আপনারা একে অপরের বেশ কাছাকাছি আসবেন। নতুন সম্পর্কের সূচনা, যারা সিঙ্গেল আছেন এবং মনের মতো মানুষের সন্ধান করছেন, তাদের জন্য এই মাসটি খুবই ইতিবাচক। নতুন কারো সাথে আলাপ হতে পারে, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নিতে পারে। সতর্কতা, মাসের মাঝামাঝি সময়ে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা অহংকারের লড়াই হতে পারে, তাই সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন এবং যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। রাগ বা জেদ সম্পর্কের ক্ষতি করতে পারে। বিবাহ জীবন ম্যারিড লাইফ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আগস্ট মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী হতে পারে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকলেও মাঝে মধ্যে কিছু মতবিরোধ দেখা দিতে পারে। পারিবারিক সুখ ও বোঝাপড়া, মাসের বেশিরভাগ সময় জীবনসঙ্গী আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াবেন। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামত আপনাকে সাহায্য করবে। জীবনসঙ্গীর ক্যারিয়ারে বা কর্মক্ষেত্রে কোনো বড় সাফল্য আসতে পারে, যা আপনাদের যৌথ জীবনে আনন্দ নিয়ে আসবে। সতর্কতা, রাশির সপ্তমে গ্রহের প্রভাবে হঠকারী কোনো কথা বা মেজাজ হারানোর কারণে হুট করে সংসারে অশান্তি তৈরি হতে পারে। একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন এবং বাইরের কোনো মানুষের কথায় প্ররোচিত হয়ে জীবনসঙ্গীকে সন্দেহ করবেন না। এবার আলোচনা করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য লাক নিয়ে। ভাগ্য লাক, আগস্ট মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য মোটের ওপর বেশ সহায় থাকবে।
বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনার আটকে থাকা অনেক কাজ ভাগ্যের জোরে হঠাৎ করেই গতি পাবে। সুযোগ ও প্রাপ্তি। এই মাসে দূরপাল্লার কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে, যা আপনার জন্য ভাগ্য উন্নয়নের নতুন পথ খুলে দেবে। আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে এবং কোনো গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তির আশীর্বাদ আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে। সতর্কতা। ভাগ্য সহায় থাকলেও লটারি বা শেয়ার বাজারের মতো ফাটকা কারবারে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। নিজের কর্মের ওপর ভরসা রাখলে ভাগ্য আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। ক্যারিয়ার এবং ব্যবসা বিজনেস নিয়ে বিস্তারিত আলোচনা করে আপনার আগস্ট মাসের রাশিফল সম্পন্ন করা যাক। ক্যারিয়ার ও চাকরি। কর্মক্ষেত্রের দিক থেকে আগস্ট মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক হতে চলেছে। দশম এবং একাদশ ভাবে শুভ সংযোগের কারণে আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। উন্নতি ও পদোন্নতি। কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা এবং দায়িত্ব বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মধুর হবে, যা আপনাকে যে কোনো প্রজেক্ট সফল করতে সাহায্য করবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন, মাসের মাঝামাঝি সময়ে তারা ভালো কোনো সুযোগ পেতে পারেন। সতর্কতা। অফিসের সহকর্মীদের সাথে কোনো রকম পরনিন্দা বা গসিপে জড়াবেন না। আপনার সাফল্য দেখে কেউ ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের কাজের পরিকল্পনা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ হবে। বিজনেস। ব্যবসায়ীদের জন্য এই মাসটি দারুণ লাভজনক এবং নতুন দিগন্ত উন্মোচনের মাস হতে পারে। লাভ ও বিনিয়োগ। ব্যবসায়িক দিক থেকে ভালো আর্থিক লাভের যোগ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে এই মাসে ভালো রিটার্ন পেতে পারেন। আপনি যদি ব্যবসা সম্প্রসারণ করতে চান বা নতুন কোনো পার্টনারশিপে জড়াতে চান, তবে মাসের দ্বিতীয় পক্ষ অত্যন্ত শুভ। সতর্কতা। যে কোনো আইনি নথিপত্র বা চুক্তিতে সই করার আগে ভালো করে পড়ে নেবেন। তাড়াহুড়ো করে বা কারো প্ররোচনায় এসে বড় অঙ্কের টাকা ঋণ দেবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক আপনাদের ঠিক কী প্রতিকার করা উচিত। প্রথমেই যে জিনিসটি বলবো সেটি হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্যদান। প্রতিদিন সকালবেলা তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন ও লাল ফুল মিশিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিন, অর্থাৎ জল নিবেদন করুন। এছাড়াও কাজে বেরোনোর আগে যারা বিশেষ করে ব্যবসায়িক বা চাকরির সাথে যুক্ত রয়েছেন, কোনো মিটিংয়ের ক্ষেত্রে, কোনো ডিলের ক্ষেত্রে বা দোকানের জন্য যারা ব্যবসা করছেন, দোকান বা যে কোনো জিনিসের জন্য কিছু কিনতে চাইছেন, সেক্ষেত্রে বলবো যে গুড় মিশ্রিত পানি, আখের গুড় হলেই হবে, আখের গুড় মিশ্রিত পানি অর্থাৎ জল খেয়ে বাড়ি থেকে বের হবেন। যাদের দাম্পত্য জীবনের একটু সমস্যা মনে হচ্ছে, তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব হচ্ছে বেলি ফুল তাজা যদি রাখতে পারেন ঘরে ভীষণ ভালো, বা যে কোনো ধরনের সাদা সুগন্ধ ফুল, ছোট, বেশি বড় কোনো ফুল না, ছোট ছোট সুগন্ধ, মানে ঘরে 2-4টে রাখলে খুব সুন্দর গন্ধ বেরোয়, এরকম ফুল রাখতে পারেন। এবং গায়ত্রী মন্ত্রের জপ করুন 108 বার। যাদের ভীষণ রকম সমস্যা চলছে, সব দিক থেকে 4 দিক থেকে সমস্যা চলছে, তাদের জন্য এটা ভীষণ ভালো রকম কাজ দিতে চলেছে। আর অবশ্যই হনুমান চালিসার পাঠ প্রতিদিন করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।